ময়লার কারণে মাছ থাকে না, কি একটা শাখা মাছ আছে এই মাছে শেষ করে দিচ্ছে সব। প্রায় 2 দশক আগে গ্রাম ছেড়ে ঢাকা এসেছেন নেত্রকোনার মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তুরাগ নদীর স্বচ্ছ পানিতে তখন প্রচুর মাছ পাওয়া যেত। এই নদীকে ঘিরে তাই প্রচুর মানুষের জীবিকা নির্বাহ হতো। অন্য পেশায় না গিয়ে সিদ্দিকুর রহমানও মাছ শিকারের কাজে নেমে পড়েন। শুরুতে আয় রোজগার হতো বেশ, তাতে ভালোভাবেই সংসার চালাতে পারতেন। 20 বছর আগে অনেক ভালো ছিল, মাছ ছিল অনেক, পানি ভালো ছিল, অনেক ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এক সময় এই নদীতে জাল ফেলে 9 কেজি ওজনের বোয়াল মাছ পেয়েছেন, তবে এখন আর আগের মতো মাছ নেই। নদীতে জাল ফেললেই মিলে ঝাঁকে ঝাঁকে বিষাক্ত সাকার মাছ। তুরাগের সবচেয়ে বড় মাছ পাইছিলাম একদিন একটাই, এটা বোয়াল মাছ। প্রায় 9 কেজির মতো নিব, বেচছিলাম আপনার 8,000 টাকা। প্রায় ধরো 10-15 বছর আগে। যারা দেখছে তারাও খুশি, আমরাও খুশি, আনন্দ। মাছের টাকা দেওয়া চলছি আমরা। গরিব মানুষ জিনিসপত্র একটু বাড়ি টুকটাক কাম কাজ করছি। অন্য বুড়া হয়ে গেছে, অন্য আর অন্য কী কাজ করবো? তো রিক্সা চালাইতে গেলেও রিক্সা চালাইতে পারবো না, মাটি কাটতে গেলে মাটি কাটতে পারবো না। এমন কী করবো? এমন খুব কষ্টে চলি। একটা শাখা মাছ আছে, এই মাছে একবার শেষ করে দিয়েছে সব, আর ময়লা দুর্গন্ধ। তুরাগ নদীর রূপও আগে এমন ছিল না। এক পাড় থেকে আরেক পাড়ের দূরত্ব এখনকার চেয়ে অন্তত দ্বিগুণ ছিল। নদীর পানিও তখন স্বচ্ছ ছিল, সেখানে ঝাঁকে ঝাঁকে মাছ পাওয়া যেত। সিদ্দিকুরের আয় রোজগারও তখন বেশ ভালো ছিল। মাছ ধরার আয় থেকে 1 ছেলে 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। তবে আয় কমে যাওয়ায় এখন ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। এটা ওখান যা আছে তার অধিক ছিল, মানে আরও বড় ছিল, ডাবল বড় ছিল। আর খুব সুন্দর পানি ছিল, খুব সুন্দর পানি ছিল। এখন তো পানি কালো, দুর্গন্ধ, প্রচণ্ড দুর্গন্ধ। প্রায় 2010 থেকে 1000 সারেক 2000 নিচ্ছে, উপরে 1000 সারেক 5 মারতে পারছি। এখন তো তা নাই, এই 200, 250, 300 এরকম কিন্তু ক্রমে চলে যাওয়া যায়। মাছ ধরা একরকম নেশায় পরিণত হয়, এখন আর তা ছাড়তে পারছেন না সিদ্দিকুর। নদীর উপর নির্ভরশীল মানুষের দুরবস্থার জন্য পানি দূষণকে দায়ী করলেন তিনি। না, তার কারণে ওই যে পানি দূষিত হয়ে গেছে, ওই ময়লা ফালা, ময়লা আবর্জনা, ড্রেনের পানি, মেডিসিনের পানি, এসব ইত্যাদির কারণে। মাছ কত বছর যাবত মারেন? প্রায় 20 বছর। মাছ মেরে আপনি কি করছেন, মানে টাকা পয়সা দিয়ে? ওই ছেলে মেয়েরে খাওয়ায় বড় করলাম, কিছু লেওয়া করায় বিয়া শাদি করাইলাম, দিলাম, এই পর্যন্তই। আগে মাসে তো ধরো সব খরচ বাদে এমন তো 10-15-20 হাজার টাকা রাখতে পারতাম। এখন ঋণে আছে, বেশি আশুলিয়া পাওয়া যায়। আশুলিয়ার পানি একটু ভালো, ওই বিল পানি ভালো। ওই ময়লার কারণে ওইগুলো আসে তো, অন্যের এই উপরের ময়লাগুলো আসে ড্রেনে, রাস্তার ময়লাগুলা, বাসা বাড়ির ময়লাগুলা ড্রেনে নামে। তুরাগে তো ড্রেনের অভাব নেই। দূষণমুক্ত তুরাগ নদীকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হোক, সরকারের কাছে এটাই দাবি এই মৎস্যজীবীর। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।